আমার মেয়ে রোহিণী মুখোপাধ্যায় একটি নজরুলের ভক্তি সঙ্গীত পরিবেশন করছে। নমস্কার। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। বাহিরে বৃথাই যত খুঁজি তাই পাই না তোমারে আমি, ওগো অন্তরজামী। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। প্রাণের মতন আত্মার সম আমাদের আছো হে অন্তরতম। প্রাণের মতন আত্মার সম আমাদের আছো হে অন্তরতম। মন্দির রচি বিগ্রহ গড়ি, মন্দির রচি বিগ্রহ গড়ি, দেখে হাসো তুমি স্বামী, ওগো অন্তরজামী। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। সমীরণ সম আলোর মতো বিশ্বে রয়েছো ছড়ায়, গন্ধে কুসুমে সৌরভ সম, গন্ধে কুসুমে সৌরভ সম। প্রাণে প্রাণে আছো জড়ায়, প্রাণে প্রাণে আছো জড়ায়। তুমি বহুরূপী, তুমি রূপহীন, তব লীলা হেরি অন্তবিহীন। তুমি বহুরূপী, তুমি রূপহীন, তব লীলা হেরি অন্তবিহীন। তব লুকোচুরি খেলা সহচরি, তব লুকোচুরি খেলা সহচরি, আমি যে দিবসজামি, ওগো অন্তরজামী। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। বাহিরে বৃথাই যত খুঁজি তাই পাই না তোমারে আমি, ওগো অন্তরজামী। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। নমস্কার। সকলকে আমার শুভেচ্ছা। আজকের যে টপিকটা বাছা হয়েছে, বিষয়টি অ্যাসপিরেশন এবং ডিজায়ার, বাসনা এবং আস্পৃহা, দুটির মধ্যে পার্থক্য কি। আমি একটু শুরু করি। আজকে আমাদের স্কুলে টিচার্স ডে পালন করা হলো। তো সেখানে ছোট বাচ্চাদের একদম যারা, তাদের সব একটু খাবার দেওয়া, তার সাথে একটা করে বেলুন দেওয়া হয়েছিল। তো ছোট বাচ্চাগুলো যারা প্লে গ্রুপের, তারা ওই বেলুন নিয়ে খুব খুশি। আর এইটা ম্যাম ওই রংটা ভালো, এই এটা নয়, ওইটা এরকম বলছে। তার উঁচু ক্লাসের যে বাচ্চারা, তারা বলছে না, এটা থেকে ফ্রুটিটা ভালো। আর তার উপরে ক্লাসের যারা, তারা এসে যে বলছে ম্যাম ওইখানে তোমার কাছে কত পেন আছে, একটা পেন আমাকে দাও।
আমি শুধু দেখছিলাম যে বয়স অনুযায়ী এদের অভিজ্ঞতা বাড়ে, তো কমে বাড়ে, বা মানে কম থেকে বাড়ে, ক্রমশ বাড়ে, কোনো কিছু পৃথিবীতে কমে না, শুধু বাড়ে। তো এই যে ওদের, তার মানে কি, যে ছোট বেবিটা যারা প্লে গ্রুপে, তারা কিন্তু জানেন এখনো যে বেলুনটা একটুখানি নিয়ে যেতে যেতে একটু বাদি ফেটে যেতে পারে, বা ফ্রুট জুস যেটা খাচ্ছে সেটা সেটা শেষ হয়ে যাবে। কিন্তু আরেকটু যে বড়, সে কিন্তু এটা বুঝে গেছে যে এ দুটো আমার খুব একটা বেশিক্ষণ আমার সঙ্গে থাকবে না, বরঞ্চ পেনটা থাকবে। এটা আমি নিজে নিজেই ভাবছিলাম যে এই এদের আলাদা আলাদা মানে চয়েস কেন। বছর 7 আগে আমরা একবার এই পুরুলিয়াতে, আমি কেন কথাগুলো বলছি বুঝতে পারবেন ধীরে ধীরে, পুরুলিয়াতে ভালু পাহাড় বলে একটি জায়গা আছে, অনেকে হয়তো নাম শুনে থাকবেন, কমলদা, তিনি চলে গেছেন, প্রয়াত হয়েছেন। তো কমলদার ওখানে যখন আমরা গিয়েছিলাম, উনি একটা বিরাট মানে জায়গাকে একটা ম্যানমেড জাঙ্গল তৈরি করতেন, সেখানে প্রচুর জিনিসপত্র মানে ভেজিটেবল তৈরি করেন, প্রচুর মানুষ সেখানে কাজ করে, ওটা একটা ডিফারেন্ট থিং। কিন্তু এই কাজের জন্য প্রচুর বিভিন্নভাবে অ্যাওয়ার্ডেড হয়েছেন, অনেক জায়গা থেকে উনি পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন। দাদাগিরিতে এসেছিলেন, দাদাগিরির ট্রফিটাও উনি পেয়েছিলেন। তো আমরা যখন যাই, সেখানে গিয়ে দেখি যে কমলদা খুব সাধারণ জীবনযাপন করতেন। তো খাটের পাশে, খাটের বলা যেতে পারে একদম পাশে অনেক বই, অনেক জিনিসপত্র রয়েছে, যেগুলো মানে বই বলবো না ঠিক, কিছু কাগজপত্র, এবং তার মধ্যে দাদাগিরি ট্রফিটা উল্টে এরম করে পড়ে আছে। তো আমি বললাম যে দাদা, আপনার এই ট্রফিটা এভাবে পড়ে আছে। তখন উনি একটা কথা বলেছিলেন, বললেন যে দেখো, আমি যখন প্রথম সম্মান পাই কাজের জন্য, যখন প্রথম সম্মানটা পেয়েছিলাম, আমি ওটা আগে একদম রেখে দিতাম সামনে, মানে যাতে সকলে এসে প্রথমে ওইটা দেখে। তারপরে আমি দেখলাম যে ওইটা করতে করতে আমার নেশা হয়ে গেল, যে ওইটা থেকেই মানে আরো কাজ করি, যাতে আমি আরো মানে আরো আমার কাছে আমি সম্মানিত হতে পারি। তারপরে একটা সময় এসে আমি যখন দেখলাম যে এগুলো আমার কিছু পাওয়ার নয় বা চাওয়ারই নয়, এগুলো আমি অন্য কিছু চাইছি। এইখান থেকে আমাদের ক্লাসটা শুরু করলে সুবিধা হবে। যে অন্য কিছু চাইছি, তার মানে হচ্ছে এতক্ষণ যেগুলো বলছিলাম, এগুলো যদি ডিজায়ার ভাবি, মানে আমার বাসনা, আমার একটু নাম হোক, আমার একটু খ্যাতি হোক, আমি একটু সকলে আমাকে চিনুক, এগুলো তো আমরা সাধারণ মানুষ, এগুলো আমাদের সঙ্গে থাকবে, এগুলো খুব দুঃখের বা ভয়ের বা খুব একটা সমালোচনার বিষয়বস্তু নয়। তাহলে অ্যাসপিরেশন মানে হচ্ছে আস্পৃহা করা, অভিপ্সা, আর ডিজায়ার মানে হচ্ছে বাসনা করা। এবারে অনেক মানুষ এই দুটিকে একসাথে গুলিয়ে ফেলেন। যারা মাস্টার অরবিন্দের পথে আছেন, যেহেতু অ্যাসপিরেশন শব্দটা আমাদের সঙ্গে সবসময় থাকে জুড়ে মাস্টার অরবিন্দের পথে, সুতরাং আমাদের হয়তো এটা অসুবিধা হয় না, কিন্তু অনেকে ডিজায়ারের সঙ্গে অ্যাসপিরেশনটাকে গুলিয়ে ফেলে। এখন কথা হচ্ছে যে ডিজায়ারটা তাহলে কি, কি এমন জিনিস, এটা কি খুব একটা ক্ষতিকর জিনিস? অ্যাসপিরেশন শ্রী অরবিন্দ বলছেন, কিন্তু ডিজায়ারটা মা বলছেন, কিন্তু ডিজায়ারটা কি খুব এত খারাপ জিনিস যে এটাকে মানে অ্যাকচুয়ালি কিন্তু ডিজায়ার কিছুই নয়। ডিজায়ার হচ্ছে অ্যাসপিরেশনের, আস্পৃহার বিকৃত রূপ, অর্থাৎ আমার চাওয়াটা বিকৃত হয়ে যাচ্ছে, আমি যেটা চাইছি সেটাকে বিকৃত চাওয়া, এইটাই হচ্ছে পার্থক্য, আর কিন্তু কিছু নয়। দেখুন, মানুষ, আমরা যদি মনে করি প্রত্যেক সময় সমস্ত কাজে এটা যদি আমরা প্র্যাকটিস করতে পারি, যে আমরা যে কাজগুলো করছি, আচ্ছা যে কাজটা আমি করছি আমি কেন করছি, প্রত্যেকে যদি আমরা এই প্রশ্নটা নিজেদের করি, আমরা পরবর্তীকালে দেখবো মাস্টার অরবিন্দের ব্যাপারে কি বলছেন, কিন্তু যখন নিজেরা যদি প্রশ্নটা করি যে আচ্ছা যে কোনো কাজ আমি করছি এটা কেন করছি, খুব সাধারণ বুদ্ধিতে কি মনে হবে যে এইটা আমার কি করবো, এটা আমাকে কাজ দেওয়া হয়েছে, সমাজ সংসার আমার উপরে দায়িত্ব আছে, এই কাজটা করছি, ঠিক আছে, ভেরি গুড। কেউ বাড়িতে রান্না বান্নার কাজ করছেন, কেউ অফিসে গিয়ে রোজগার করছেন, প্রত্যেকে নিজের কাজ করছে, কিন্তু আমাদের শুধু পার্থক্যটা কোথায় হচ্ছে, যে যিনি ডিজায়ার করছেন, ডিজায়ার মানে যদি আমি ওই যে ডিজেনারেটেড ফর্ম অফ যদি অ্যাসপিরেশন বলি বা বিকৃত রূপ বলি অ্যাসপিয়ার ডিজায়ারকে, সেটা কি না, তিনি যিনি অফিসে চাকরি করছেন, তিনি ভাবছেন যে, বলছেন যে আমি যে চাকরিটা করছি দেখো আমার কিন্তু এইসবের দরকার নেই, কিন্তু কি করবো, প্রেশার এত আমার সংসারে, তার জন্য আমাকে কাজটা করতে হয়, এটা তিনি বলতেই পারেন। আবার যিনি বাড়িতে কাজটা করছেন তিনি এটা বলতে পারেন
যে আমি বাবা রান্না করলে আমার রান্নাটা ভালো হলে সকলে বেশ বললে খাবারটা খেয়ে বেশ ভালো বলবে, আমার এতেই আনন্দ। এটাও কিন্তু ভুল নয়। সত্যি তো যিনি রান্না বান্না করছেন তিনি তো যাকে খাওয়াচ্ছেন তিনি শুধু এইটুকু পার্থক্যটা এখানে হচ্ছে যে তিনি যখন খাওয়াচ্ছেন মানুষকে ভালো করে রেঁধে সিনসিয়ারলি টেবিলে বসে সুন্দর গুছিয়ে খেতে দিচ্ছেন, অন্যরা পরিতৃপ্তি করে খাচ্ছে, যে যা নিজের কাজে বেরিয়ে যাচ্ছে। আমি যদি ওই জায়গাটাকে শুধু ভাবি এই যে ওদের আমি খেতে দিচ্ছি ওরা খেয়ে বেরোবে, এই পরিতৃপ্তিটা আমার হাজব্যান্ড বা আমার সন্তানদের নয়, এই পরিতৃপ্তিটা তাদের মধ্যে যে ভগবান আছেন তার, এবং আমার মধ্যে দিয়ে ভগবান এই কাজটি চাইছেন, যে কাজের মাধ্যমে আলটিমেটলি আমি একদিন গিয়ে সেই গোলটা রিচ করতে পারবো। কোন গোলটা? যেটাকে আমরা বলি ভগবানের ইচ্ছা। আচ্ছা, ভগবানের ইচ্ছাটা আমি কি করে বুঝবো? এই যে সংসার করছি এটাও তো তাহলে ভগবানের ইচ্ছা, অ্যাবসলিউটলি ভগবানের ইচ্ছা। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ভদ্রলোক আমরা যিনি চাকরি করছি, চাকরি করে যে টাকাটা আমি রোজগার করছি, আমি যদি মনে করি যেটা আমার সংসারের জন্য, আমার এই টাকাটা বেড়ানোর জন্য, এই টাকাটা ওষুধের জন্য, এটা ইত্যাদি ইত্যাদি, তখন আমি কি করে নিচ্ছি যে আমার মনের মধ্যে একটা গল্প সাজিয়ে ফেলছি। গল্পটা কিরকম না, আমার কাজটাই হচ্ছে এইটা, যে কারণে আমি এই যার ফলে আমি এই কমফর্ট গুলো পেতে পারি। এই মাসের এই টাকা থেকে আমি একটা এই কিনবো, এই মাসে জমাতে পারলে, এখানেও কোনো ভুল নেই। সাধারণ মানুষের এখানে কোনো ভুল নেই। এই প্রসঙ্গে একটা কথা বলি, মায়ের যিনি মা, শ্রীমায়ের মা যিনি, মায়ের না ছোটবেলায় খুব খাওয়া নিয়ে একটা একটু মানে মায়ের একটু কমপ্লেন থাকতো তার মায়ের কাছে খাওয়া নিয়ে, ছোটখাটো জিনিস নিয়ে, যে এইটা কেন। মায়ের মা একটা কথা বলেছিলেন, মায়ের মা বলতেন যে তুমি তোমার কাজটা করো, আর শুধু এইটুকু জেনে রাখো যে পৃথিবীতে তুমি অনেক বড় কাজের জন্য এসেছো, পৃথিবীতে অন্য তোমার কাজ আছে, সেইটার দিকে লক্ষ্য করো, কি পেলে কি কমফর্ট এইগুলোর জন্য তুমি তাকিও না। তাহলে আমরা যদি এই জায়গাগুলো ধীরে ধীরে একটু করে এগোতে থাকি, এইবারে আমার কথাটা হচ্ছে যখন আমরা অ্যাসপিরেশনের কথা বলছি, একেবারে সোজাসুজি আমি শ্রী অরবিন্দের কথায় চলে যাই। হিউম্যান অ্যাসপিরেশন যে লাইফ ডিভাইন দেখি, সেখানে পরিষ্কার দেখবো একদম সুন্দর ভাবে লাইফ ডিভাইন শ্রী অরবিন্দ বলছেন, হিউম্যান অ্যাসপিরেশন যেখানে বলছেন ভালো লাগুক না লাগুক, মানুষ চাক বা না চাক, প্রত্যেক হিউম্যান বিং ডিভাইন লাইফ চাইছে, দিব্য জীবন চাইছে। এখন দিব্য জীবন চাইছে কে চাইছে? আমি তো চাইছি না। দিব্য জীবন কি আমি তো কোনোদিন শুনিনি, আমরা তো জানি না দিব্য জীবন কি কেমন করে চাইতে হয়। তাহলে কে চাইছে আমার মধ্যে দিব্য জীবন? শ্রী অরবিন্দ যাকে অ্যাফার্ম করছেন, যাকে একদম পরিষ্কার দত্তহীন ভাষায় বলে দিচ্ছেন যে মানুষ চাইছে, আমি তো চাইছি না, তাহলে কে চাইছে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। চাইছে যে সে হচ্ছে আমার ভেতরের যে সোল, সোলের অ্যাসপিরেশন, এবং এই কারণেই সে সোলটা এসেছে। কোন সোলটা? না, ইভলভিং সোল, যে ইভলভ করছে প্রতি জন্মে, যে নিজেকে ইভলভ করতে করতে যাচ্ছে। তাহলে সেই সোলের অ্যাসপিরেশনটা কি, আস্পৃহাটা কি? না, এই পৃথিবীতে যে তৈরি হয়েছে, পৃথিবীটা যে আছে, এখানে ভগবান চাইছেন তার নিজের একটা প্রতিচ্ছবি এই পৃথিবীতে আসুক। কারণ ভগবান একসময় মনে করেছেন আমি সর্বত্র থাকবো, সবকিছু হব, তাই তিনি সৃষ্টি করলেন। এবং এখন তিনি বলছেন যে এবার গোটা পৃথিবী, সমস্ত আমার যে মহাবিশ্ব জুড়ে ভগবানের যে ইমেজ, সেইটা যেন পৃথিবীর সর্বত্র তা প্রকাশিত হয়। আমাদের প্রত্যেকের ভিতরে যে ইভলভিং সোল আছে তারই অ্যাসপিরেশন। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারি, ইভলভিং সোল বলি, সাইকিক বিং বলি, শুধু সোল বলি, আমরা তাকে যে নামেই ডাকি, সে তার একটা আস্পৃহা আছে। তাহলে আস্পৃহাটা যার, তার সঙ্গে আমার কোনো চেনাশোনা নেই। এই কারণে আমাদের ডিজায়ারটাকে আমরা অ্যাসপিরেশন বলে ফেলি। ডিজায়ার হচ্ছে মনে প্রাণের স্বাভাবিক সাধারণ মানুষের শরীর প্রাণ মনের ডিজায়ার। অ্যাসপিরেশনটা হচ্ছে একমাত্র ইভলভিং সোলের, যে কিনা অ্যাসপায়ার করে। এবং শ্রী অরবিন্দের লাইফ ডিভাইনে যেটা এক্ষুনি আমরা বললাম, হিউম্যান অ্যাসপিরেশনে বলছেন যে মানুষ বুঝুক না বুঝুক, সে কিন্তু ডিভিনিটিটাই চাইছে। তাহলে আমরা একটা জিনিস এইটুকু অন্তত বুঝতে পারছি যে ডিজায়ারটা সাধারণ মানসিকতা থেকে, সাধারণ চেতনার যে চাওয়াটা, সেটা ডিজায়ার।
আর আমি আমার ইভলভিং সোল যেতে চাইছি, যার সঙ্গে আমার সেই অর্থে যোগাযোগটা নেই, যার সঙ্গে আমি যুক্ত হতে পারি না, থাকতে পারি না সবসময়, তার যে চাহিদা, দ্যাট ইজ অ্যাসপিরেশন। সেই অ্যাসপিরেশনটা কি করছে না, সে চাইছে, তার কি অ্যাসপিরেশন, সে চাইছে তা আমাদের মধ্যে যে ইনার, যে আমার ভেতরে যে ইনার ডিভিনিটি আছে, আমার ভেতরে যে দেবত্ব আছে, অন্তরস্থিত যে দেবত্ব আমার জীবনে, তাকে আমি বাইরে প্রকাশ করে ধরবো। আজ সময় কথা বলা হতো যে পৃথিবীতে মানুষ জন্মায় পাপস্খলনের জন্য, সে পাপ করে থাকে তাই জন্যে জন্মায় মানুষ। কিন্তু তার পরবর্তীকালে সেটা মহাপুরুষরা এসেছেন বারবার, তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে পৃথিবীটা কি। আসলে পৃথিবীটা একটা বিউটিফুল প্ল্যানেট। এখানে ভগবান কি করেছেন না, তার সমস্ত শক্তিকে একেবারে যেন বলা যাবে কনসেন্ট্রেট করেছেন তার শক্তিকে, এবং চাইছেন যেন আমরা পৃথিবীতে সেই ডিভিনিটিটা প্রকাশ করতে পারি। এবার কেমন করে হবে না, আমরা দেখবো আমার ভগবান কিভাবে আমাদের মধ্যে দিয়ে সেটা করবেন না, যে আমাদের মনের ভিতরে তিনি উইজডম আনতে পারেন, হৃদয়ের মধ্যে তিনি প্রেম আনতে পারেন, দেহের মধ্যে বিউটি আনতে পারেন, প্রাণের মধ্যে পাওয়ার আনতে পারেন। এইগুলো উনি দিতেই পারেন। কিন্তু আমরা যখনই উইজডম, লাভ, বিউটি এবং পাওয়ার পাবো, তখন আমাদের মধ্যে কি হবে, যদি আমরা স্পৃহাটাকে সঠিকভাবে বুঝতে না পারি, যদি আমরা বুঝতে না পারি আমি কেন পৃথিবীতে এসেছি, অথবা আমি কি কাজ করছি, কেন করছি, যে কাজই করছি সেটা কেন করছি, এইটা বোঝবার জন্য যদি বুঝতে না পারি, তখন এগুলোই আমাদের তখন দেখা যাবে বিকৃত হয়ে যাবে। যেমন ধরুন, যদি আমরা মনে করি যে আমরা বিউটিফুল হব, আমাদের বিউটির কারণটা কি না, যাতে আমরা কাউকে অ্যাট্রাক্ট করতে পারি। এমন না আমি নারী পুরুষের কথা বলছি, অ্যাট্রাকশন মানে একজন মহিলা আর একজন মহিলার দিকে একটা, বা কি সুন্দর সেজেছে, কি সুন্দর তাকে দেখাচ্ছে, এর মধ্যে কোনো ভুল নেই কিন্তু, বা ত্রুটি নেই, বা কোনো এটা ইট ইজ নট রং। কিন্তু এই বিউটিটা যখন আমি তার জন্য করছি, কিন্তু আমি মনে মনে ভাবছি আমি চাইছি অ্যাট্রাক্ট করুক, আমি অ্যাট্রাক্ট করি, কিন্তু আমি বলছি তা নয়, এইখানেই আমাদের প্রবলেমটা হয়ে যায়। কেন আমি বিউটিফুল হব না, আমি তো বিউটিফুল, আমি তো মানে মোস্ট বিউটিফুল যে তার সন্তান, তো আমি তো বিউটিফুল বটেই, কিন্তু আমি সেটাকে মানে আমরা অস্বীকারটা কিভাবে করি না, আমরা বলি পার্সোনাল কতগুলো রিজন দেখাই, আমাদের এই ডিজায়ার গুলো, এই যে কামনা বাসনা গুলো, নিজেকে প্রকাশ করার, নিজেকে অন্যের কাছে অ্যাট্রাক্ট করার, এগুলোকে আমরা লুকিয়ে রাখতে চাই। আমি ভগবানের কাজ করছি বললাম যে হ্যাঁ যেটা করছি এটা ভগবানের কাজই করছি, ভগবানের কাজ করছি, খুব ভালো কথা, তুমি করছো ভগবানের কাজ, কিন্তু ভগবানের কাজ করতে গিয়ে অনেক সময় কি হয়ে যায়, করতে করতে একটা সময় আসে যখন তার মনে হয় যে আমার মধ্যে একটা গুরুগিরি আসছে, মানে গুরু হওয়ার আকাঙ্ক্ষা যাবে। এইটা যখনই এসে গেল, তখন কিন্তু আমি আর ভগবানের কাজটা করছি না, কারণ তখন আমার মধ্যে একটা ডিজায়ার এসে গেল, আমার আস্পৃহা ছিল যে আমি ডিভাইন, হয়তো যে আমি ডিভাইন ওয়ার্ক করতে চাইছি, এটা দিয়েই শুরু হয়। কিন্তু যে কোনো বড় কাজ যখন মানুষ করে বা ভিতর থেকে যখন সুন্দর হওয়ার চেষ্টা করে, তার মধ্যে সাইকিকই তাকে সেই গুণ, সাইকিকের ভিতরে সেই যে গুণগুলো, ভালোবাসা বলুন, বিউটি বলুন, উইজডম বলুন, এগুলো বা এই যেটা নিয়ে অ্যাসপিরেশন বলুন, এগুলো তো দিব্য গুণ বা সাইকিকে, ফলে সে সেইখান থেকে শুরু করে। কিন্তু মানুষের মন এমন একটা বিচিত্র জিনিস, সে অনেক গল্প তৈরি করতে পারে। সে কি করে, এই লুকিয়ে থাকা তার যে হিডেন যে ডিজায়ার, সেগুলোকে সে তখন লুকিয়ে রাখতে রাখতে একটা সময় তার মধ্যে সেটা প্রকাশ হয়ে যায়। বেশ ভগবানের কাজ করছিলাম, হঠাৎ গুরু হওয়ার একটা ইচ্ছে হলো, যার জন্যে মা অনেক সময় বলছেন যে ইগো থাকা বরং ভালো কমপ্লিকেটেড কাজ করার থেকে, বরঞ্চ ইগো থাকা, কারণ ইগোটা তো থাকবে, ইগোটা আছে বলেই তো আর সবকিছু। কেউ যদি কর্পোরেটে কাজ করছে, সে জানে যে আমি রোজগার করছি বাবা সংসারের জন্য, কিন্তু আমি বলছি ভগবানের জন্য কাজ করছি, বাড়ির যারা আছেন তারা আমার ভগবান, কিন্তু আমি মনে প্রাণে চাইছি বাড়ি, মান, যশ, প্রতিপত্তি, ক্ষমতা, এইগুলো। আর একটা ব্যাপার আছে, স্পিরিচুয়াল শিকার যারা হন অনেক সময় না, তাদের মধ্যে একটা অদ্ভুত ঘটনা দেখা যায় যে তিনি অর্থের উপরে একটা অসম্ভব একটা অন্যরকম যেন বিরূপ একটা প্রতিক্রিয়া হয় অর্থ নিয়ে তার মধ্যে। কিরকম না, অর্থ মানি না, আমি এটার মধ্যে নেই, আমি এসব মনিটরি দিকটা আমার, আমি একজন শিকার, আমার মধ্যে এগুলো থাকার কথা না। তিনি যদি শিকার বা সাধক, তিনি যদি অর্থটাকে না গ্রহণ করেন, সে অর্থ তো ক্রমশ ধীরে ধীরে তো আসরিক শক্তির আন্ডারে চলে যাবে। মা তো বলেইছেন
শ্রীঅরবিন্দের মার্গ গ্রন্থে রয়েছে, আসরিক শক্তির কাছে যাতে না যায় তখন এই স্পিকারকে কি করতে হবে, অর্থটাকে দেখতে হবে, অর্থ নিয়েই কাজ করতে হবে, কিন্তু তাকে ডিল করতে হবে অর্থ নিয়ে, কিন্তু অর্থের ওপরে থেকে। আমাদের এই জায়গাটাতেই অসুবিধা হয়। আমরা যাই করি না কেন সঠিক অর্থের দায়িত্ব যদি না আমরা নিতে পারি তাহলে তো হবে না। ক্ষমতার উপরে বিজয় আনতে হবে, অর্থের উপরে বিজয় আনতে হবে। আমি অর্থ আছে বলে আমার ক্ষমতা আছে, এবং আমি তো সবসময় সেসব দেখতেই পাচ্ছি সর্বত্র, সমাজে, নিজেদের দেশে বিদেশ, সর্বত্র যেখানে ক্ষমতা সেখানে তার অপব্যবহার। কিন্তু যখন আমি ডিভাইনে ওয়ার্ক করতে যাব বা আশ্রিয়া করব, আমার যে সোলের যে অ্যাসপিরেশন তাকে যদি আমি ফুলফিল করতে চাই, সেইটার দিকে আমাকে কিন্তু ভীষণভাবে মনোযোগী হতে হবে, এবং সেটা আমি চাইছি কিনা ফার্স্ট সেটা দেখতে হবে। এবং সেইখানে কিন্তু কোনো রকম ডিসেপশন চলবে না, নিজেকে ফাঁকি দেওয়া এগুলো কিন্তু কখনো চলবে না। যার জন্য প্রথম যেটা দরকার আমাদের সেখানে হচ্ছে অনেস্টি, ট্রান্সপারেন্ট হতে হবে। আমি আমার কাজের প্রেরণাটা কে, সেটা কি আমার ডিজায়ার না আমার অ্যাসপিরেশন, এইটা বুঝতে হবে। ডিজায়ার হলে কি না, আমার সেখানে একটা যে গোপালজি যে পয়েন্টগুলো দিয়েছিলেন, যে স্বার্থপরতার কথা বলছিলেন, যে সেই টাকা, অর্থ, মান, যশ, প্রতিশ্রুতি তো আমার একার হলো, স্বার্থপরতা হলো। আত্মোপলব্ধি তখন হবে যখন সে আমি মনে করতে পারবো এই যে অ্যাসপিরেশন, সোলের যে অ্যাসপিরেশন, তাকে আমি সত্যি সত্যি আমি তার দিকেই থাকবো। ফলে আমার পৃথিবীর, আমি যদি কোনো কিছু করতে না চাই, পৃথিবীর কোনো প্রেশার আমাকে দেশে কাজ করাতে পারবে না। সুতরাং আমরা যদি যে কোনো কাজকেই বলি যে না আমার কোনো উপায় নেই, এইটার জন্য এইটা করতে হয় আমাকে, এই কথাগুলো কোনো যুক্তি নেই। কিন্তু এইসবের মধ্যে দিয়ে যেতে যেত একটা সময় আসে, মানুষ যখন ধীরে ধীরে, ওই যে যার জন্য আমি স্কুলের ইয়েতে দিলাম, এক্সাম্পলটা দিলাম, একটা সময় ধীরে ধীরে আসে যে মানুষ বুঝতে পারে যে আমি যেটা চাইছি এগুলো এগুলো কোনোটাই নয়। আমার মধ্যে, নিজের মধ্যে সে আবিষ্কার করতে থাকে ধীরে ধীরে একটা জ্যোতি, একটা যেন সিরিনিটি, পবিত্রতা, এগুলো যেন সে কখন ধীরে ধীরে আসতে আসতে থাকে তার মধ্যে। এটা আসতে থাকে বলাটা আমার ভুল হচ্ছে, এটা আমার মধ্যেই থাকে। তার কারণ হচ্ছে, বলা হচ্ছে হিউম্যান যে অ্যাসপিরেশন, সোলের যে অ্যাসপিরেশন, এটা কিন্তু অ্যাকচুয়ালি কি জানেন, এটা হচ্ছে মা তার কনসেন্ট্রেটেড ফর্মটা, ভালোবাসার কনসেন্ট্রেটেড লাভ, ওইটাই আমাদের মধ্যে পুড়ে দিয়েছে সাইকিক হিসেবে। এই সাইকিকটা যতক্ষণ না বিইং হচ্ছে, ততক্ষণ হবে না যতক্ষণ না পর্যন্ত তার প্র্যাকটিস এবং সে নিজেকে ওপেন আপ করতে পারে, তারপরে তার সাইকিক বিইং হওয়া, সেটা আবার অন্য দিক। এইবার মানুষ অনেক সময় মনে করে দূর আমার তো এরকম ভাবে হচ্ছে না, আমার দ্বারা হবে না, আমি একটা ইমপারফেক্ট লোক, আমার দ্বারা ভগবানের কাজ হবে না। কারণ কি, আমরা বলেই নিলাম আশ্রিয়া অর্থাৎ ভগবানের ইচ্ছা প্রকাশ করা, যে ভগবানের ইচ্ছা আমার দ্বারা হবে না, ইমপারফেকশন। সেইটা ভেবে যদি কোনো মানুষ বসে থাকেন তাহলে তার জীবনটা কেটে যাবে, কিন্তু কোনোদিন আর পারফেক্ট হয়ে আর কাজ করা যাবে না, কাজ করতে করতে তাকে পারফেক্ট হতে হবে। শ্রীঅরবিন্দের যোগীটা একটা অদ্ভুত জায়গা, যে আমি ধ্যান, জপ ইত্যাদি করে টোরে নিয়ে পড়াশোনা করে তারপরে আমি ভগবানের কাজ করতে শুরু করব, তাহলে এই জীবনটা আর পরের জীবনের জন্য অপেক্ষা করে থাকতে হবে। অ্যাসপিরেশনটা সবসময় হচ্ছে গড ওয়ার্কিং, মানে সেটা ভগবানের দিকে নিয়ে যাবে। আমার যদি ভগবানকেই লাভ করার উদ্দেশ্য হয় জীবনে, বা সোলের অ্যাসপিরেশনটা অর্থাৎ পৃথিবীতে ভগবানের ইচ্ছাকে প্রকাশ করার আমি যদি একজন ইনস্ট্রুমেন্ট হতে চাই, তাহলে আমার সমস্ত সময় সেই গোলটাই চোখের সামনে থাকবে। তা না হলে এই সমস্ত সময় কিন্তু যদি গোলটা আমার অ্যাসপিরেশন, দিব্য প্রকাশ না, যদি না হয় আমার গোল, তাহলে কিন্তু মুশকিল। আর যদি দিব্য প্রকাশ আমার মধ্যে আমি করতে চাই, দেবতার প্রকাশ করতে চাই পৃথিবীতে, যেটা শ্রীঅরবিন্দ বললেন লাইফ ডিভাইনে, যে সেইটা যদি আমি করতে চাই, সেখানে কিন্তু ডিজায়ারটা একটা কিন্তু সত্যি সত্যি একটা জায়গায় এসে বাধা হয়ে যাবে। আমাদের অ্যাটিটিউডটা তাহলে কি হবে, যে এই সোলের যে অ্যাসপিরেশন, অর্থাৎ আমাদের যে পৃথিবীতে ভগবান নিজেকে প্রকাশ করতে চাইছেন, এটাই তো অ্যাসপিরেশন, সেই তাকে প্রকাশ করার, তাকে সাহায্য করার চেষ্টা করতে হবে। কিরকম ভাবে চেষ্টা করতে হবে আমাকে, যে দেখুন ডিজায়ার মানে হচ্ছে আমি সবসময় ফুলফিল করবো, ডিজায়ার ফুলফিল করতে হয়, বাসনা কামনা এগুলি সবসময় ফুলফিল হবে, মানে পূর্ণ হবে। কিন্তু এইখানেই আমাদের পার্থক্যটা, অ্যাটিটিউডের পার্থক্যটা হবে। কিরকম, অ্যাসপিরেশন যখন আমার মধ্যে থাকবে, তখন আমি যে কাজটা করছি আমাকে ভগবান দিয়েছেন, আমার যেটুকু ক্ষমতা ভগবান সেটা জানেন, সেই কাজটা আমি করছি,
করতে করতে সেইখানে আমার সাকসেস হবে কি ফেলিওর হবে সেটাও ভগবানের, ওটা কিন্তু আমার নয়। অটোমেটিক্যালি ওই যে গোপালীর সেই পয়েন্টের মধ্যে একটা আসছে, আত্ম উপলব্ধি আসবে যে আমার পক্ষে ওই সাকসেস বা ফেলিওর নিয়ে আর আমার ভাবা চলবে না। এই যে এইখানে তো সেই কর্মযোগের সেই মানে বিরাট মানে ভূমিকা। কাজ করতে করতে মানুষ ধীরে ধীরে ডিজায়ারটাকে এবার তার জীবন থেকে চলে যেতে শুরু করবে। যখন সে একবার যদি তার জীবনে এই গোলটা সে ঠিক করে নেয়, আমরা যদি ঠিক করে নিই যে অ্যাসপিরেশন, সোলের অ্যাসপিরেশনটা যে দেবের জীবন হবে, মানব জীবন, সেইটা যদি আমার গোল হয়, তাহলে কিন্তু ধীরে ধীরে আমার মধ্যে এটা ওপেন আপ করতে শুরু করবে। কারণ সে তো বসে আছে আমার মধ্যে এটা খোলবার জন্য, অপেক্ষা করে আছে। অ্যাসপিরেশন তো চৈত্যের গুণ না। এবং এইখানে এইটা করতে করতে বুঝতে হবে আমাদের যে এই কাজগুলো যখন আমরা করছি, এটা আমি নিজের জন্য করছি না, এটা হচ্ছে ইউনিভার্সাল ওয়ার্ক। আমার মধ্যে দিয়ে ভগবানের প্রকাশটা করতে ইউনিভার্সাল ওয়ার্ক, এটা মহাজগতের কাজ আমি করছি। দেখুন, যখন আমরা দেখি না, আম গাছটা কিন্তু একটা বড় বৃক্ষই হবে, কিন্তু আপনি স্যাকুলেন্টকে দেখুন, বা যদি ধরুন এই যে কি বল প্লান্ট গুলো, বুশ গুলো, তারা কিন্তু সমানে ফুল নিয়ে যাচ্ছে, ঠিক যেটুকু দরকার সে একটা বছর ধরে অপেক্ষা করে ফুল ফুটিয়ে দিচ্ছে, যেগুলো সিজনাল ফ্লাওয়ার গুলো। আবার আম গাছটা ঠিক সঠিক সময় আম দিচ্ছে, কিন্তু সে একটা বৃক্ষ হচ্ছে। কখনো আমরা কি দেখেছি যে একটা গোলাপ গাছ আম গাছের মতো বিরাট একটা বৃক্ষ হতে চাইছে? সে চাইছে না, কারণ সে জানে তার মধ্যে কোনো ডিজাইন নেই। আমরা এগুলো বুঝতে পারি না, এগুলো কি ইউনিভার্সের সঙ্গে তাদের কথাবার্তা হয়, সেগুলো আমাদের সিগন্যালের মধ্যে পৌঁছবে না কখনো। এবার সেই যে কথাবার্তা, তার মধ্যে সে পরিষ্কার জানে যে এইটুকু আমার কাজ, এটা আমাকে করে চলে যেতে হবে, এইটাই ভগবান আমার মধ্যে দিতে চাইছে। কিন্তু মানুষ হয়েছি বলে আমাদের কতগুলো এক্সট্রা, কতগুলো সুবিধেও আছে। সেটা কিরকম না, আমি জেনে গেছি যে আমি ভগবান হতে পারি। ভগবান হতে পারি জানাটা আবার যেরকম ভাবে আমাদের পক্ষে সুবিধে হয়েছে, সেরকম ভাবে আবার কিন্তু আর একটা মুশকিল আছে, ভগবান হয়ে ওঠার চেষ্টা করাটা। ভগবান হয়ে ওঠা যাবে না। আমরা প্রথমে এবার একটু দেখিনি মা কি বলছেন। মা ফিজিক্যাল অ্যাসপিরেশন নিয়ে কি সুন্দর বলছেন, দেখি কি সুন্দর বলছেন, মানে আমাদের জন্য কত ভালো লাগে। মা বলছেন, আমি যখন তোমাদের বলি যে ফিজিক্যাল অ্যাসপিরেশন এর কথা, তখন আমি বলতে চাই তোমার ভেতরের চেতনা যা কিনা সবসময় একটা কি বলে কমফর্ট খোঁজে, তুমি তোমার ওয়েল বিং চাও, সুস্থতা চাও, এগুলো যখন মানে আকাঙ্ক্ষা করো, তখন তোমার প্রকৃতির উচ্চতর অংশ, তার দ্বারা তুমি যখন তাকে ইনফ্লুয়েন্স না হয়ে এমনি যখন শুধু এগুলো চাও, অর্থাৎ আমার ভিতরে যে আমার যে নেচার, তার একটা উচ্চতর অংশ আছে, আমার যে কনসাসনেস, তার একটা উচ্চতর জায়গা আছে, তার সঙ্গে যুক্ত হয়ে আমি সবকিছু করতে পারি। আমি যে কোনো কাজ করতে পারি, কিন্তু তার সঙ্গে যুক্ত হয়ে যদি চাই, আমি আরামটাও যদি চাই, বস্তুগত যে আরামের কথা আমরা বলি, যেগুলো জেনারেল কমফর্ট গুলো, যেমন বলি একটা এসি চাই, একটা একটা গাড়ি চাই, এই যে সাধারণ যে জিনিসগুলো আমরা এগুলো চাই, এগুলো চাওয়াতে কোনো আপত্তি নেই, কিন্তু এটা কিন্তু ডিজায়ার তখনই হবে আমার একার জন্য এটা আমি করবো। কিন্তু আমি যখন এই কাজটাকে ধরে নিচ্ছি প্রকৃতির উচ্চতর, আমার যে প্রকৃতি তার যে উচ্চতর অংশ বা চেতনার যে উচ্চতর অংশ, সে কিন্তু আমাকে প্রকৃত অর্থে মায়ের দিকে ওপেন আপ করে রেখেই কাজগুলো, এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমি নিয়ে যেতে পারি। তার মানে যে কারণে শ্রী অরবিন্দের যোগে আপনি কখনো পাবেন না যে খুব দরিদ্র দুঃখ এরকম মানুষগুলোই একমাত্র ভগবানের কথা আসছে, কখনো তা বলা হয় না, কখনো এটা বলা হয় না, আবার সেটা চাওয়া হয় না। কিন্তু আমরা যখন এইটা করি, ভগবান কি করেন এইবারে বলছেন, সাধারণত তোমাকে উচ্চতর অংশটির মাধ্যমে, উচ্চতর অংশটি একমাত্র আলো দেখাতে পারে, এবং তার দিকেই তোমার অবিরাম ভাবে সেই দিকেই তোমায় থাকতে হবে। দেহ নইলে কিন্তু কোনোদিনই শিখবে না, প্রকৃতির নিয়মে যুগ যুগ সময় লাগবে শিখতে। মানে আমি যা করছি সেটা যদি আমি উচ্চতর চেতনার সঙ্গে যুক্ত হয়ে করি, তাহলে এই যে কথাগুলো আমরা বলছি, এই জিনিসটা আমরা খুব তাড়াতাড়ি হবে। অ্যাকচুয়ালি কি হয়, অ্যাসপিরেশনটা থাকলে আমাদের কি হবে, এই যে যুগ যুগ ধরে যে কাজগুলো হচ্ছে, সেটা খুব দীর্ঘসূত্রী যে কাজ, এই আমাদের যে যোগ, পূর্ণ যোগের উদ্দেশ্যটাই তাই। প্রকৃতির যে একটা দীর্ঘসূত্রী মানে পদ্ধতি আছে, মানে হবে, তুমি না চাইলেও তোমাকে ট্রান্সফর্ম হতে হবে, তুমি না চাইলেও একদিন ভগবান হবে। আচ্ছা ঠিক আছে, চাইবো না, যখন হবো তখন হবো, এটা একটা পথ। কিন্তু আমাদের যে পূর্ণ যোগের কথা যেখানে বলা হয়, সেখানে এইটা একটা
যে প্রকৃতির যে দীর্ঘসূত্রী একটা পদ্ধতি, এইখানে ক্ষিপ্রতা নিয়ে আসলো সে। এবং মা বলছেন শারীর চেতনার উপর শক্তি প্রদর্শন করে সত্যকে দেখার জন্য, চিনতে পারার জন্য। এখানে এটা অন্যভাবে বলা আছে, এটাকে ইংলিশটাকে বাংলা করে বলতে হচ্ছে যে এই জায়গাটাতে এই যে ক্ষিপ্রতা আনার জন্য অনেক সময় শারীরিক চেতনার উপর একটা বল প্রয়োগ করা হয়। সেটা কিন্তু আমাদেরই কাজের জন্য, কারণ আমি পূর্ণযোগ পেয়েছি। তখন এই কমফর্ট এগুলোকে যদি আমি খুব সাধারণ চেতনা থেকে দেখি, তখন ভগবান বাধ্য হন সেখানে একটা আঘাত এনে সেইখান থেকে আমাকে সরিয়ে দেওয়া। কি করতে হবে? তবে তোমার শারীরিক চেতনার অন্ধকারকে তোমার পরিশীলিত সত্তার অন্তর্দৃষ্টি এবং অভিশাপ দিয়ে আলোকিত করতে হবে। তোমার শারীরিক চেতনার অন্ধকারকে, আমার ফিজিক্যাল যে কনসিয়াসনেস, তার ভিতরে যে গভীর অন্ধকার রয়েছে, তাকে পরিশীলিত হয়ে ফাইনালি তার আমার যে অন্তর যে সত্তা রয়েছে এবং তার যে অভিপ্সা রয়েছে, সাইকিকের যে অ্যাসপিরেশন রয়েছে, তার দ্বারা তুমি তাকে আলোকিত করো। যতক্ষণ না পর্যন্ত তা বুঝতে পারছো তুমি, নিম্ন সাধারণ জিনিসের প্রতি তার চাহিদা কত ভঙ্গুর, যাতে সে স্বতঃস্ফূর্ত ভাবে সত্যের পথে অগ্রসর না, ততক্ষণ পর্যন্ত এইভাবে তোমাকে ওই আলোকে এনে বারবার করে মিলিয়ে ধরতে হবে। আমার অন্ধকারের মধ্যে সে আলোকে আনতে হবে, যতক্ষণ না পর্যন্ত সত্যি বুঝতে না পারি যে কত ভঙ্গুর, সে আমার সঙ্গে সবসময় থাকবে না, সে আমার কিছু দেবে না। লাইফ, এবার আমি শ্রী অরবিন্দের পথে আসি, কথা বলি শ্রী অরবিন্দের কথাতে এবার আসি। শ্রী অরবিন্দের লাইফ ডিজাইনে কি বলছেন হিউম্যান অ্যাসপিরেশন ওয়ান্স দ্য ডিভাইন লাইফ। হিউম্যান অ্যাসপিরেশন ওয়ান্স দ্য ডিভাইন লাইফ। হিউম্যান যে অ্যাসপিরেশন, মানুষের যে অভিপ্সা, মানুষের যে আশপিয়া, সে কিন্তু কেবলমাত্র ভগবানকে চায়। তাদের ভালো লাগুক না লাগুক, আমরা একটু আগেই দেখলাম, সেটা শ্রী অরবিন্দ কিন্তু একেবারে অ্যাফার্ম করে দিন। তিনি মানুষের আস্পৃহাতে বলছেন, কি বলছেন তিনি দেখুন, বলছেন মানুষের এই যে আস্পৃহা, হিউম্যান যে অ্যাসপিরেশন, তাকে বলছে ঈশ্বরের আহ্বান। ভগবান ডাকছেন এই আস্পৃহাতে, আসলে কিন্তু আমার নয়, কিন্তু কারণটা দেখুন, ওই আস্পৃহাটাকে আমরা কি একটা শব্দ একটু আগে আমি যেটা আমরা বলবার চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে মা তার গভীরতম প্রেম তাকে কনসেন্ট্রেট করে যেন সাইকিক হয়ে আমার মধ্যে রয়েছে। সুতরাং এই অ্যাসপিরেশন যেটা আমরা বলছি, সেটা ওইখান থেকে আসছে। তার যে অ্যাসপিরেশন, অর্থাৎ সাইকিকের যে অ্যাসপিরেশন, সোলের যে অ্যাসপিরেশন, সেইটা হচ্ছে আসলে ভগবানের আহ্বান বা একতা, অথবা সমগ্র জীবের মাধ্যমে পৃথিবীতে তার নিখুঁত প্রকাশ। এগুলোকে উনি কি বলছেন, কিরকম ভাবে প্রকাশ? সেখানে আত্মা হচ্ছে অপ্রকাশিত, আনম্যানিফেস্ট, যেটা আনম্যানিফেস্টেড, যা তাকে আত্মা প্রকাশ করবে। মন আনথিঙ্কেবল, যা অকল্পনীয়, যা সেখান থেকে সে মনটাকে ধরতে পারবে। জীবন যেটা দেহ, যে কিনা দেহ যেটা অসীমের জন্য আস্পৃহা করতে, এখানে দেহ, তাহলে কি হলো, আমরা কি কি তার অ্যাসপিরেশনটা তাহলে সোলের কি না, যা অপ্রকাশিত তাকে প্রকাশ করার জন্য আস্পৃহা, যা অকল্পনীয় তাকে নিজের অনায়াসে কল্পনা করে তাকে প্রকাশ করার, যেটা মরণশীল জীবন তাকে অমরতা দান করা, আর অসীম সসীমের মধ্যে অসীমকে নিয়ে আসা, এইটা হচ্ছে আস্পৃহা। আর আমরা যেগুলোকে ভাবি, বাইরে থেকে যেগুলোকে দেখি, সেগুলোকে ডিজায়ার বলি। কারণ এই যে চারটের কথা আমরা বললাম, ফোরফোল্ড অ্যাসপিরেশন বলছেন শ্রী অরবিন্দ, একে বলছেন ফোরফোল্ড অ্যাসপিরেশন। এইগুলো হচ্ছে আমার সাইকিকের চাওয়া। এইবারে যদি কাউকে বলা হয় যে আচ্ছা, তোমাকে যদি বলা হলো যে তুমি কি চাও, তুমি কি পূর্ণ দিব্য প্রেম, সৌন্দর্য, দিব্য শক্তি চাও, না যা তোমার মধ্যে প্রবাহিত হবে এবং সে তুমি তার দ্বারা কাজ করতে পারবে, এইটা চাও, না তুমি অর্থমান, যশ, প্রতিপত্তি, এগুলো সব চাও? ন্যাচারালি কি উত্তর হবে? যেহেতু বিশেষত আমরা এই ক্লাসগুলো করছি, আমাদের উত্তর হবে যে না বাবা, আমি ওইটাই চাই, আমি ভগবানকে যে প্রজ্ঞা চাই, দিব্য প্রেম চাই, সৌন্দর্য চাই, দিব্য শক্তি চাই, তাই না? আমরা তো এইটাই চাইবো, এটাই আমাদের আস্পৃহা হবে। কিন্তু এই চাওয়াটাকে আমাদের
বুঝতে হবে যে কেমন করে। অ্যাকচুয়ালি একটা জিনিস যদি আমরা সবগুলো শেষে এইটুকু যদি মাথায় রাখতে পারি সেটা অনেকটা হয়। সেটা কি না, অ্যাসপিরেশনটা, মুভমেন্ট অফ অ্যাসপিরেশন, অ্যাসপিরার যে মুভমেন্ট, সেটা হচ্ছে সবসময় সে দিতে চায়, সবসময় সে দিতে চায়। দিব্য প্রেম সে দিতে চায়। দিব্য প্রেমকে নিয়ে কেউ বসে থাকতে পারবে না, প্রজ্ঞা নিয়ে কেউ বসে থাকতে পারবে না, সে শুধু দিতে চায়। সৌন্দর্য বিলিয়ে দিতে হয়। শক্তিকে নিয়ে কোনো মানুষ থাকতে পারবে না, সে ফেটে যাবে। স্বামী বিবেকানন্দ বলছেন না যে আমার একটা সময় মনে হতো আমার ভিতরে এমন শক্তি যে আমার হৃদয়টা আবার হার্টটা আবার বাস করে যাবে। ভেতরে যদি আমার দিব্য শক্তি বিলিয়ে না দিই, তাই জন্য অ্যাসপিরেশন থেকে যা যা আমি অ্যাসপায়ার করতে পারি, আমার অ্যাসপিরেশন, প্রজ্ঞা, দিব্য প্রেম, সৌন্দর্য, দিব্য শক্তি, যাই বলি, এগুলো সমস্ত তো আমার সাইকিক কোয়ালিটি। এই মানে চাই, এগুলো হচ্ছে আমার সাইকিকের অ্যাসপিরেশন, ফুলের অ্যাসপিরেশন। সেইটা যখন আমি দিতে না পারবো, তখন কিন্তু সেটা আমার জন্য ক্ষতিকর হয়ে যাবে, এবং সেটা দেওয়ার জন্যই থাকে। তাই অ্যাসপিরেশনটা হচ্ছে, মুভমেন্ট অফ অ্যাসপিরেশন ইজ অ্যাক্ট অফ গিভিং, সবসময় দেওয়া, দিয়ে যেতে হবে। আর একটা হচ্ছে মুভমেন্ট অফ ডিজায়ারটা ঠিক উল্টো, ওটা হচ্ছে গেটিং, পুলিং, সবসময় নিজের দিকে চায়। একটা বিলিয়ে দিচ্ছে আর একটা নিজের দিকে চাইছে। কিন্তু ইগোটা না থাকলে তো আবার আমার তো হবে না, ইগোতেই তো শুরু হয়েছিল সবকিছু। ইগোটা তো ঠিক জিনিস, কিন্তু ইগোটা যখন আমার কাজের বিরোধী হয়ে যাচ্ছে, আমার অ্যাসপিরেশনের বিরোধী হয়ে যাচ্ছে, তখন সেটা আমাদের কাছে একটা হার্মফুল হয়ে যাচ্ছে। এবং কেন হার্মফুল হচ্ছে না, আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখলাম, জীবনের সমস্ত কিছু করার পরে দেখলাম কিছুই তো পেলাম না, কিছুই তো হলো না। আপনি দেখবেন বিশেষ করে যারা এই 80 ক্রস করে যান জেনারেলি, মানে আমার অনেকের সঙ্গে এরকম 80 আপ, অনেকের সঙ্গে আমার খুব ভালো ঘনিষ্ঠতা আছেন, তিনি আমার আত্মীয় হন না হন, মানে আমার খুব ভালো লাগে তাদের কাছ থেকে অনেক কিছু জানতে, এক্সপিরিয়েন্স গুলো। আমি কাউকে খুব কম লোকই শুনেছি যে বা একটা সুন্দর জীবন কাটালাম ভাই, এখনো পর্যন্ত শুনিনি। আশায় আছি নিশ্চয়ই বলবেন কেউ না কেউ কোনোদিন। জানো, এতদিন পর্যন্ত যা করলাম না, খেটে খেটে প্রথম জীবনটা আমার চলে গেল। দেখুন, এগুলো যদি আমরা মেলাতে থেকে নিজেদের জীবনে দেখবেন, এগুলোই সত্যি, সব প্রত্যেকের কথা একই কথা, কিছুই তো পেলাম না। কি পেতে চাইছি আমি, এইটা আমি জানি না। তাই জন্য আমি যা কাজগুলো করলাম, সেটা কি পেতেই কাজগুলো করলাম, সেটা আমি বুঝতে পারলাম না। কারণ একটাই, কারণ সেই অ্যাসপিরেশন যেখান থেকে আসে তার সঙ্গে আমার সংযুক্তি নেই, আমার সাইকিকের সঙ্গে, সাইকিক বিং এর সঙ্গে আমার কোনো সংযুক্তি নেই। মায়ের চেতনার সঙ্গে আমার চেতনা সবসময় একসাথে থাকে না। তাই জন্য আমি বুঝতেই পারলাম না আমি কি জন্য এসেছিলাম পৃথিবীতে। যদি আমি সেইটাকে সঙ্গে নিয়ে চলতাম, আমার থাকতো, আমার গাড়ি থাকতো, বাড়ি থাকতো, ফ্ল্যাট থাকতো, বিদেশ বেড়াতে যাওয়া থাকতো, প্রচুর আমার মান, যশ, অর্থ, প্রতিপত্তি সব থাকতো, কোনো প্রবলেম হতো না। কিন্তু আমি বুঝতে পারলাম না যে আমি কি চাইতে, কি করতে এসেছিলাম পৃথিবীতে। কারণ শ্রী অরবিন্দ যে কথাটা পরিষ্কার বলে দিলেন, বাবা তুমি এখানে দিব্য জীবন চাইতে এসেছিল, সেইটা তুমি জানলে না। এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। আমার যে চাহিদা যেগুলো ছিল, আমার যেগুলো ফুলফিলমেন্টের জন্য আমি যা খুশি তাই করে গেছি, আমার পরের মানুষটাকে পা দিয়ে ঠেলে ফেলে দিয়েছি, ওপরের মানুষটাকে টেনে ধরে নামিয়ে দিয়েছি, সাধারণভাবে যেগুলো করা হয় সর্বোচ্চ বিভিন্ন কর্মক্ষেত্রে বা ইত্যাদি, সেগুলো আমি করেছি। কারণ আমি বুঝতে পারিনি যে এগুলো আমি প্রকৃত অর্থে চাই না। আমি যা চাই সেটা হচ্ছে দিব্য জীবন চাই। এই মানব জীবনের মধ্যে আমি দিব্য জীবন চাই। আমি তোমাকে চাই, আমি তোমার ইচ্ছা পূরণ করতে চাই। এই হচ্ছে সোলের অ্যাসপিরেশন, হিউম্যান অ্যাসপিরেশন, প্রকৃত অর্থে হিউম্যান অ্যাসপিরেশন। শ্রী অরবিন্দ একেবারে দর্শহীন ভাষায় লাইফ ডিভাইনে বললেন, এইটাই হচ্ছে হিউম্যান অ্যাসপিরেশন। তুমি বাবা ভগবান হতে চাও, তুমি এই যে ফোরফুল অ্যাসপিরেশনের কথা বললাম আমরা, এইটা হচ্ছে তুমি চাইছো, কিন্তু তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি না, কারণ আমার যিনি শিক্ষক আছেন তাকে আমি ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি। যিনি আমাকে বলবেন বাবা এইগুলো করে, তাকে আমি বলেছি ঠিক আছে তুমি থাকো, আমি দরকার হলে তোমায় ডাকবো। ফলে মায়ের সঙ্গে আমার সাইকিক বিং এর যে কথা, সেগুলো শোনার মতো সাইলেন্স আমার মধ্যে আসেনি। সুতরাং আমাদের জীবনের এই অদ্ভুত জায়গা যেগুলো আমরা জানি, এই কথাগুলো যেগুলো আমরা বলছি, সবসময় বলে চলি সবাই মিলে,
সেগুলো যে আমরা কি নতুন শুনছি এমন নয়, সব আমরা জানি। কিন্তু ওই আর কি প্রকৃতির পাখি চক্রে আমরা এরকম ভাবে থাকি। কিন্তু এর বাইরে মা বলে দিলেন না যে তুমি কি এর মধ্যেই তোমায় থাকতে হবে, যতক্ষণ না তোমাকে একটা আঘাত দিয়ে তোমাকে একটা আঘাত দিতে হয় সবসময়। আঘাত না দিলে তুমি হবে না, তুমি ওই দীর্ঘসূত্রী হয়ে বসে থাকবে, সেই প্রকৃতির ওপর নিয়ে বসে থাকবে। কিন্তু তুমি যে বাবা একবার আমার দিকে তাকিয়েছো, তুমি যে একবারও অ্যাসপায়ার করবার চেষ্টা করেছো, সুতরাং আমি তো এটাকে সিরিয়াসলি নিয়েছি। সিরিয়াসলি নিয়েছি বলে আমাকে একটু তোমাকে একটু এইগুলো একটু দেখাতে হচ্ছে, স্ট্রাগল দেখাতে হচ্ছে তোমার উপর দিয়ে। যে তুমি যেটা স্ট্রাগল বলছো, জীবনে এত স্ট্রাগল করলাম, স্ট্রাগলটা তোমায় দেখাতে হলো, আমার দরকার ছিল না, কারণ তুমি বুঝতে পারোনি তুমি কি কারণে পৃথিবীতে এসেছো। সুতরাং আমার আস্পৃহাটা যদি আমাদের যে ছোট, দেখুন আমাদের তো অনেকটা বয়স হয়ে গেছে, আমাদের হয়তো এমন নয়, মায়ের কাছে যদিও মায়ের খুব বিরক্ত হতেন, আমরা সব শিশু মায়ের ঠিকই, কিন্তু একেবারে যারা ছোট তাদের মধ্যে যদি এই ব্যাপারটা আমরা একটু করে ঢুকিয়ে দিতে পারি, আগামী যে জীবন আসছে, আগামী যে মানে ভবিষ্যৎ যারা, তারা যদি এই ব্যাপারটার মধ্যে ঢুকে পড়ে যে তোমার আসল কাজটা বাপু এই, তুমি যা খুশি করো, তুমি গান করো, বাজনা করো, বড় চাকরি করো, সিনেমা করো, থিয়েটার করো, যা খুশি করো, তুমি সবকিছু করতে পারো, কিন্তু উইথ দ্য কানেকশন অফ দ্যাট ডিভাইন, দিব্যের সঙ্গে সংযুক্তি রেখে তুমি তোমার সব কাজ করো, সেইখান থেকে তুমি বুঝতে পারবে তোমার কি কাজ। দেখবেন একটা মানুষ না, মানে এরকম খুব ঘটে, আমরা খুব সাধারণ মানুষ, আপনি 50 বছর পর্যন্ত একটা কাজ করে গেলেন, হঠাৎ আপনি দেখলেন যে এটা আমরা খুব দেখতে পাচ্ছি ইয়েতে, আমরা কোভিড এর পর থেকে দেখতে পাচ্ছি যে একজন মানুষের মধ্যে এসে 50 বছর ধরে শুধু রান্নাই করেছেন, হঠাৎ দেখা গেল কোভিডে যেহেতু সে বেরোতে টেরোতে কেউ পারেনি, বাড়িতে রান্না করার অনেক সময় পাওয়া গেছে, সে অপূর্ব সেলাইয়ের কাজ করছে, অপূর্ব গান গাইছে, অপূর্ব সে নাচছেও, অপূর্ব নাচ করছে। এই যে ব্যাপারগুলো তার ভেতরে আছে সে জানতোই না, তিনি জানতেনই না, তার জন্য একটা আমাদের কোভিড দেওয়া হলো। কিন্তু মানুষের তো এই অ্যাসপিরেশন যেমন আছে, একটু বিরাট একটা ব্যাপার, অ্যাসপিরেশন যেমন আছে তার বিরোধিতা তো প্রচুর হবে, তাকে একটা কোভিড দেওয়া হলো মানুষের জগতে, দিয়ে বলা হলো বাবা তুমি মানুষটা ঘৃণা করো না, মানুষের সঙ্গে এই ব্যবহারটা করো না। যখন আমাদের আটকে রাখা হলো 1 বছর, আমরা সবাই মিলে মনে মনে বললাম বাবা আর জীবনে এরকম করবো না, মানুষ কই রাস্তাঘাট শূন্য, ভাল লাগছে না, আর কারোর সঙ্গে এরকম করবো না। ঠিক 1 বছর পরে যখন আমরা আবার সেই গাড়ি চলতে শুরু করলো, লোকজন এলো, দেখুন আমরা বরঞ্চ আরো পেছিয়ে গেলাম। তখন ভগবানকে কি করতে হবে, বাধ্য হয়ে আবার একটা কিছু আনতে হবে, যে তুমি বাবা আবার ভুলে গেছো তোমার অ্যাসপিরেশনটা, এই শুরু করেছিলে যে আমি ইউনিভার্সাল একজন বিইং, না না আমি আলাদা কেউ নেই, জগৎ আমার, মানুষ সকলেই, সব মানুষ কষ্ট পাচ্ছে, আমিও তাদের মধ্যে একজন। সত্যি কথা বলতে কি এই বোধ তো সেদিন এসেছিল, সে 1 মাস হোক 2 মাসের জন্য তো এসেছিল, যে আমরা সবাই ভালো থাকুক, মানুষ বেঁচে থাক, এই কথাটা তো আমরা বলেছিলাম, ভেতর থেকে চেয়েছিলাম, একটা ধাক্কাতে আবার সরে গেছি, আবার আসছে ওই যে ইউনিভার্সাল আমি একজন বিইং, আমি সেলফ থেকে বেরিয়ে গেছিলাম। এই জায়গাটা যদি আমরা ধরে রাখতে পারতাম, বা সবসময় যদি ধরে রাখতে পারি, তখনই আমাদের এই জগৎটা, এই যে জীবনটা আমাদের, যে মানব যে জীবন, সেটা সার্থক হবে, কারণ সে তখন ডিভিনিটির দিকে যাবে। কারণ এইটাই হিউম্যান সোলের অ্যাসপিরেশন, একমাত্র এইটাই সে চায়, টু বিকাম দ্য ডিভাইন, আমার মধ্যে যে ইটারনাল যে ডিভিনিটি আছে তাকে প্রকাশ করা, এইটাই ভগবানের ইচ্ছা, সেটা আমারও অ্যাসপিরেশন, হিউম্যান অ্যাসপিরেশন, কিন্তু আমি সেটা জানি না। তাই জন্য আমরা ঘুরে 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 মরি যে আমি কি চাইছি। কোনো কিছুই আমরা শেষকালে কোনো কিছুতে আমরা তৃপ্ত হতে পারি না। দেখবেন আমরা যাকে ভাবি যে এইটা পেলে আমার জীবনে আর কিচ্ছু চাই না, সেটা যে মুহূর্তে হাতে আসার খবর আসবে, আপনি খুব ভালো করে যদি পরীক্ষা করেন দেখবেন, আমরা যদি খুব কনসাসলি এটা পরীক্ষা করুন, ধরুন আপনি একটা জিনিস, আমরা একটা জিনিস চাইছি, কেউ কারো তো কিছু কিছু চাইবার থাকে, সাধারণ মানুষ চাইলেন, ঠিক যখন আপনি খবরটা পেলেন যে আপনি পেয়েছেন এই জিনিসটা, ধরুন সে ফর এক্সাম্পল আপনি একটা 5 কোটি টাকার লটারি পেয়েছেন, আর ওই যে খবরটা পেলেন ওটা 6 সেকেন্ড আপনার ব্রেনের মধ্যে কাজ করবে পাওয়ার আনন্দটা, তারপরে কিন্তু ওটা আপনার কোনো রিয়াক্টই করবে না, তারপরে যেটা হবে আউটওয়ার্ড, এটা হচ্ছে সায়েন্স বলে। ওইটা বেশিক্ষণ থাকে না, কারণ ওটা আমার প্রকৃতি নয়, ওটা আমার ভেতর চায় না, আসলে ওটা নয়। 5 কোটি টাকাটা আমার কাছে খুব বেশি বড় কথা নয়, কারণ আমি যা চাইছি সেগুলো এগুলোর বাইরে থাকে, এগুলো পেরিয়ে থাকে। এইটা চায় আমার সোল, ইভলভিং সোল, যে আমার মধ্যে ভগবানের, মায়ের কনসেন্ট্রেটেড লাভ হয়ে আমার ভিতরে আছে।
সুতরাং তিনি যাকে ভরে দিয়েছেন, আমাদের মধ্যে সেগুলো ভরে দিয়েছেন, আমরা সেগুলো নিয়ে এগোবো। অ্যাসপিরেশনের জন্য আমাদের আলাদা করে যে অ্যাটিটিউডটা শুধু একটু বদলানো দরকার, ওই অ্যাটিটিউডটা রাখতে হবে। প্রতি মুহূর্তে ভুলে গেলে চলবে না আমি অ্যাসপায়ার করি ভগবান হয়ে ওঠার। কারণ শ্রী অরবিন্দ বলেছেন তুমি জানো না তুমি কি চাও। মানুষ বুঝুক না বুঝুক, জানুক না জানুক, সে শুধুই ভগবানকে চায়, সে ডিভাইন লাইফ চায়। শ্রী অরবিন্দ যখন বলেছেন এ নিয়ে আর কোনো কথা কেউ বলতে পারবে না। শ্রী অরবিন্দ বলছেন হিউম্যান অ্যাসপিরেশন হলো শক্তির অন্যতম বিশুদ্ধ রূপ, যা ভবিষ্যতে পূর্ণতার প্রকাশের লক্ষ্যে কাজ করে চলছে। আর একবার বলি, শ্রী অরবিন্দ বললেন হিউম্যান অ্যাসপিরেশন হলো শক্তির অন্যতম বিশুদ্ধ রূপ, হিউম্যান অ্যাসপিরেশন শক্তির অন্যতম বিশুদ্ধ রূপ, যা ভবিষ্যৎ পূর্ণতা প্রকাশের লক্ষ্যে কাজ করে চলেছে। অ্যাসপিরেশন হলো মহাজগতের মৌলিকত্ব, পথ প্রদর্শনকারী শক্তি, যা পূর্ণ যোগের আস্পিহা, প্রত্যাখ্যান এবং সমর্পণের মতো যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তবে তা পার্থিব জীবনকে তার চরমতর লক্ষ্য দিব্য জীবনের প্রকাশের দিকে নিয়ে যাবে। আশা করছি আমি যেটুকু চেষ্টা করেছি আর কি, সেটা কতটা আমি প্রত্যেক মানুষের আমরা তো সীমায়িত খুব, কিন্তু একটা জায়গায় যদি ধরিয়ে দিতে পারি যে শ্রী অরবিন্দের কথা যদি আমরা ধরিয়ে দিতে পারি, আমরা যদি নিজেদের মধ্যে একটু আলোচনা যেটা হলো সেটা যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে ক্লাসটা সাকসেসফুল হয়। এবারে আমি যারা আছেন যদি কেউ কিছু বলতে চান অবশ্যই বলতে চান। একটা জায়গা একটুখানি এটা তো মোটামুটি বোঝা গেল, যেটা বোঝা আরেকটু দরকার ছিল, যেটা হচ্ছে যে ডিজায়ারটা কোন মোমেন্টে বা কি টার্মে গেলে সেটা অ্যাসপিরেশনে টার্ন নিচ্ছে, বা কোন জায়গাটাতে সে ডিজায়ার কোন জায়গাটাতে সে অ্যাসপিরেশন। আমি একটা কাজ যে কোনো উল্লেখ করে বলতে পারি, ধরুন কেউ একটা কাজের জন্য প্রচুর চেষ্টা করছে, সেটা তার ডিজায়ার না অ্যাসপিরেশন, সেটা সে বুঝবে কি করে? এটাকে কি ইন্টেলেকচুয়ালি বোঝা সম্ভব? মনে হয় না যত সম্ভব, কারণ এটাকে সাইকিকের আলোতে দেখতে বলা হচ্ছে, তাই তো? তখনই সেটা বোঝা যাবে যে অ্যাসপিরেশন কি ডিজায়ার। আর এইটা একটা, আর মায়ের লেখাতে একটা জিনিস আমি পড়েছি, এটা একটু মিলিয়ে নিয়ে বলবেন, যেটা হচ্ছে যে ডিজায়ার মা বলছেন যে যখন কোনো জিনিস না পেলে তোমার ভেঙে পড়ো, একটা কষ্ট হয়, তখন জানবে সেটা ভাইটাল ডিজায়ার। এবার এটা দেখুন, আমরা তো অনেক হায়ার চেষ্টা করি, অনেক বড় ধরনের কাজের চেষ্টা, ভালো কাজের চেষ্টা, সেটা না পেলেও তো অনেক কষ্ট হয়। এবার এইখানে খুব সূক্ষ্ম ব্যাপার থেকে যায় যে কোনখানে ওটা ডিজায়ার আর কোনখানে ওটা অ্যাসপিরেশন, এক নম্বর। আর অ্যাসপিরেশনে টার্ন আপ হচ্ছে কোন জায়গা থেকে, আমি এটা হয়তো বোঝাতে পারবো কিনা জানি না, কারণ এটা আমার মনে হয়েছে ইন্টেলেক্ট দিয়ে ব্যাখ্যা করাটা টু মাচ টাফ। বলুন। একটা হচ্ছে যে তুমি যেটাকে বললে যে ডিজায়ারটা আমি কি করে বুঝবো, যে আমরা তো অনেক বড় বড় কাজ করার চেষ্টা করি কিন্তু কাজটা করতে পারি না। আমি তোমাকে এক্ষুনি ইনস্ট্যান্ট দিতে পারি একজন দিদির, তিনি আছেন কিনা জানি না আজকে, যাই হোক, তিনি আমাকে অনেক সময় বলেন যে দিদি আমি খুব চাই যে মায়ের কাজ করি, মায়ের সঙ্গে থাকি, কিন্তু আমি এত ঝামেলার মধ্যে আছি না, আমি কিছুতেই পারি না। মাকে বলি মা আমি তো তোমার কাজই করতে চাই, তাহলে কেন আমি এটা থেকে উঠতে পারছি না। ঠিক তুমি যে কথাটা বললে সেটাই উনিও বলেন আমাকে। তখন আমার যে কথাটা, আমি তো সাধারণভাবে যেটা মনে করি সেটা বলছি তোমাকে। তুমি যে একটা প্রথমেই একটা কথা বললে, আমরা খুব বড় বড় কাজ করতে চাই, তার তুমি এটা খুব ভালো করেই বুঝে গেছো যে কাজটা করছি সেটা আমার সাধ্যের বাইরে, অথবা আমি তাকে মনে করছি সেটা খুব বড় কাজ, কারণ আমি যে কাজের মধ্যে আছি সেই কাজটা আমার কাছে বড় নয়। এই দুটো কারণ হতে পারে। এইবারে তুমি বললে ইন্টেলেক্ট দিয়ে যেতে যায়, ইন্টেলেক্ট তো ফার্স্ট থিং, ইন্টেলেক্ট ছাড়া তো কিছুই করতে হবে না। ইন্টেলেক্ট ছাড়া কোনো শ্রী অরবিন্দের যোগের ইন্টেলেক্ট বাদ দিয়ে খুব কম কাজ করে, ইন্টেলেক্ট ছাড়া অসুবিধা আছে। কিন্তু তুমি ডিজায়ারটা বুঝবে তখনই, যেটা তুমি একদম সঠিক ধরেছো, ডিজায়ারটা ফুলফিল না হলে তুমি আহত হবে। অ্যাসপিরেশন যেটা তোমার, সেটা ফুলফিলমেন্টের দিকে তাকাবেই না, সে শুধু কাজ করে যাবে। যেটা আমরা আগেও বলেছি, হয়তো তুমি তখন ছিলে না কাছে, যে সেটা ফেলিওর কি সাকসেস ওটা তুমি দেখবেই না। যদি ফেলিওর হয় তোমার জিনিস, সাকসেসফুল হয়েছে তোমার জিনিস, ভগবানের জিনিস, দুটোই ভগবানের জিনিস। এইটা হচ্ছে অ্যাসপিরেশন। আর যখন ডিজায়ারটা ফুলফিলমেন্ট হলো না, তখনই আমার ভেঙে পড়া।
আমি তো করতে গেলাম, আমি তো চেষ্টা করি বলুন, কিন্তু তবু আমার হচ্ছে না। হ্যাঁ, এইখানটাতেই একটা জটিলতা আছে, মানে আমি বোঝাতে পারছি কিনা শব্দ দিয়ে, এটা একটা বড় ব্যাপার। যেটা হচ্ছে যে ধরুন হয়তো খারাপ লাগাটাকে আমি ওভারকাম করলাম, যে ঠিক আছে আমি বুঝতে পারলাম এটা আমার ভাইটালের চাওয়া, কিন্তু ধরুন আমি বলতে চাইছি একটা খুব হ্যাঁ মানে কিভাবে বোঝাবো, এটা খুব একটা বড় ধরনের কাজ, সেটাতে আমার ভাইটালের খারাপ লাগতে পারে। আবার একটা সাইকিক ক্রাই বলে তো ব্যাপার আছে, মানে আমার অন্তরাত্মা কষ্ট পেতে পারে তো সেই কাজটা না করতে পারলে। হ্যাঁ, এটা বলবেন যে ভাইটালের যে উত্থান পতন আপলে মানে এই জায়গাটা হবে না, যে খুব আপ অ্যান্ড ডাউন ব্যাপারটা হবে না। সাইকিক মানে সেটা খুব শান্ত জায়গা, কিন্তু সাইকিক ক্রাই বলে তো মায়ের লেখাতে একটা ব্যাপার আছে কোথাও, যে সাইকিকেরও কষ্ট হয় কলটা করতে না পেরে। সাইকিকের কষ্ট হয় না, সাইকিক যেটা করে, সাইকিকের কষ্ট হয় শব্দটা ভুল। সাইকিকের যেটা আছে সেটা হচ্ছে অ্যাসপিরেশন, যেটা আমরা বলছিলাম এতক্ষণ, ক্রাই বলো, অ্যাসপিরেশন বলো, কল বলো, যাই তাকে তুমি নাম দাও না কেন, সে তোমাকে যে তোমাকে এমন কথা না, তুমি যে কোনো কাজ দিয়েই তো সেখানে যেতে পারো, এটাই তো সবচেয়ে বড় কথা। কিন্তু তোমাকে দেওয়া আছে কাজ, তুমি জানো তোমাকে কি করতে হবে। তুমি যে কাজটা করছো, আমি যে কাজটা করছি, রামশ্যাম যদি মধ্যে যে যে কাজগুলো, প্রত্যেকে আলাদা কাজ করছি, কারণ আমার নেচার, আমার চেতনা থেকে ওই কাজটা ওইখানে করতে হবে আমাকে, ওইখান থেকে আমাকে উঠতে হবে। এবার সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ওই বড় কাজ, তুমি বারবার একটা কথাকে বলছো, কোনটা বড় কাজ? তুমি যে মুহূর্তে একটা কাজকে বড় কাজ বলছো, তুমি অটোমেটিক কখন বলছো? বিকজ ইউ আর, তুমি কম্পেয়ার করছো আর একটাকে ছোট কাজ বলে। পৃথিবীতে এইরকম কোনো কাজ নেই তোমার কাছে কিন্তু বড় কাজ মনে হচ্ছে। হ্যাঁ অবশ্যই, ভগবানের দৃষ্টিতে সবই একই রকমের কাজ, একদম। ভগবানের দৃষ্টিতেও নয়, ভগবানের দৃষ্টির কথা আমি বাদই দিচ্ছি, সেই আমার জানার ক্ষমতা নেই, কিন্তু তুমি যেটাকে বড় কাজ বলছো, তুমি তাহলে কম্প্যারিজনে আছো, যে অপেক্ষাকৃত ছোট কাজ আমি কি করি, তার থেকে আমি বড় কাজের দিকে যাচ্ছি। এটা কি করে অ্যাসপিরেশন হলো? অ্যাসপিরেশন তো তোমার ভেতরে যেটা রয়েছে, অ্যাসপিরেশন কিসের জন্য? আমরা যে ফোরফোল্ড অ্যাসপিরেশনের কথা, সেরবিন্দু তুমি তখন ছিলে কিনা ক্লাসে আমি জানি না, ফোরফোল্ড অ্যাসপিরেশনের কথা বলছেন, বললাম না যে মন যেটা কল্পনা করতে পারে না, অকল্পনীয়কে ধরা, অমরত্বকে ধরা, অসীমকে ধরা, এগুলো অ্যাসপিরেশন। এইগুলো এবার অ্যাসপিরেশনটা তাহলে বাবা, এগুলো শব্দগুলো তো খুব কঠিন, এগুলো আমি কি করে যাব? থ্রু ওয়ার্ক, থ্রু চেঞ্জিং ইউর নেচার। তুমি যেই মুহূর্তে, সবচেয়ে বড় কথা লোপা, জীবনের অভিজ্ঞতা আমাদের এগুলো শেখায়, তুমি যাকে আজকে বড় কাজ বলছো, ছোট কাজ আছে বলে তোমার মনে হচ্ছে তোমার কাছে কোনো একটা, সেই ছোট কাজটার জন্য রেগুলার প্র্যাকটিস করতে থাকো, এবং উইথ দ্যাট সিনসিয়ারিটি আমাকে অ্যাসপিরেশনের দিকে যেতে হচ্ছে। আমার ক্রাই অফ, এই আমার যে সোলের যে অ্যাসপিরেশন, সেটা আমাকে জানতে হবে। আমি কি জানি? ফার্স্ট এটা বোঝো যে আমি কি জানি আমার সোলের কি অ্যাসপিরেশন। আমি ওইটাকে চাইছি যেটা আমি ভাবছি, তুমি যেটাকে ইন্টেলেক্ট বলছো, আমি ভাবছি ওটা বড় কাজ। তোমাকে কে বলেছে? একজনকে বলা হলো যে সম্ভবত লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে মাকে একজন বলেছিল, সম্ভবত লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে মাকে একজন বললেন যে মা, কোনো একজন, মানে মোট কথা একজন কোনো শিল্পী, তার সম্পর্কে একজন মাকে বললেন যে মা, ও তো পরের জন্মে নিশ্চয়ই আরো বড় শিল্পী হবে। তখন মা বলেছে, তোমাকে কে বলেছে? পরের জন্মে সুমেকারও হতে পারে। সুমেকার তখনই হবে যখন তার সোলের অ্যাসপিরেশন থাকবে, যে ওই সুমেকিং থেকে তাকে উঠতে হবে। সেখানে তার, তুমি যদি না জানো, তোমাকে সমস্ত প্রত্যেকটা কর্নার জানতে হবে। এটা তো ভীষণ সুন্দর একটা, এই জন্য তো পূর্ণ যোগ, তোমাকে সব কিছুর মধ্যে দিয়ে যেতে হবে, এই জন্মে, পরের জন্মে, আগের জন্মে, ইত্যাদি ইত্যাদি। তোমার সোল কি চাইছে সেটা। এইবারে আমার একটা নিজস্ব একটা ইন্টারলেক্ট আছে, ওটাকে ভাবছি আমি বড় কাজ করছি। সেই দিদি ভাবছেন আমি ওইটাকে বড় কাজ ভাবছি, যে আমি মায়ের কথা বলতে চাইছি। থাকতেই পারে, কিন্তু এটা তো অন্তত পক্ষে মানুষের সমালোচনা করার চেয়ে ভালো, যে আমি মায়ের কথা বলতে চাইছি কিন্তু আমি পারছি না। আমি যদি মায়ের কথা বলতে চাই, তাহলে মাকেই বলতে হবে যে আমি মায়ের তোমার কথা বলতে চাই, তিনি ঠিক ব্যবস্থা করুন। যদি না পারি, তাহলে সামথিং এমন কিছু হিডেন রয়েছে আমার মধ্যে, যেটা অবস্ট্রাকল হয়ে যাচ্ছে। মায়ের কাছে যদি ওপেন থাকো, সাইকিকের কাছে যদি আমি ওপেন থাকি, তাহলে তো এগুলো, এই প্রবলেমগুলো এলেও সেটা প্রবলেম বলে মনে হবে না, সেটা তখন আমার কাছে একটা লেসন হবে, তখন ওটাকে নিয়ে স্ট্রাগল করতে হবে না। আচ্ছা ঠিক আছে, এটা করতে গেছিলাম, বলো না, তার মানে মা আমি পারিনি, আমার ভেতরে এইগুলো রয়েছে, ত্রুটিগুলো। এইখানেই তো মানে এত ইন্টারেস্টিং এই পথটা পূর্ণযোগের, এটা মানুষকে এত সুন্দরভাবে শেখাতে শেখাতে নিয়ে যাবে, যদি কেউ তাদের অ্যাটিটিউডের মধ্যে থাকে, যে তার এই অ্যাসপিরেশনটা থাকে। এইটা রাখতে হবে।
আমি নিজের মন থেকে ভেবে নিলাম এটা বড় কাজ। অনেক সময় হয় না, আমি একটা কাজ করছি কাজটা লোকে দেখি ভাবছি বেশ একটা ভগবানের কাজ করছি, কিন্তু আমি ভাবছি আমার একটা নাম যশ খ্যাতি প্রতিপত্তি, তারপরে লোকে বলছে ওরে বাবা কি মায়ের কাজ করছে, এগুলো আমার ব্যাক মানে হিডেন ডিজায়ার থাকতে পারে। মানে কার আছে কার নিয়ে আমি বলছি না, আমি কথা বলছি, আমি সেটা বুঝতেই পারছি না, গুরু হওয়ার ইচ্ছে করছে, হতেই পারে সেটাকে সে বড়, কিন্তু তার মধ্যে এই নয় যে সেই লোকটা কিন্তু বা আমি বা তুমি বা কেউ সেই লোক কেউ খারাপ বা ভুল করছে, সে তার এই হিউম্যান যে নেচার সেখান থেকে সে বেরোতে চেষ্টা করছে, কিন্তু এখনো এই জায়গাটা যেতে পারেনি, ওই লিপটা তার এখনো আসেনি, কিন্তু চেষ্টা করছে ইস টাইম। তেমনি তুমি যখন মনে করছো বা দিদি যখন মনে করছেন যে আমি একটা ভালো কাজ করতে চাইছি, তখন দেখ কিন্তু একটা ভালো কাজ করতে চাও মানে মা আমি তোমার কথা বলতে চাইছি, তোমার কথা শুনতে চাইছি, তোমার কাছে পড়তে চাইছি, কিন্তু খারাপ হওয়ার ব্যাপার নেই, কিন্তু কেন করতে চাইছি ওর পিছনে কারণটা আমার হচ্ছে অ্যাসপিরেশন, তো কারণটা কি সেইটাই ইউ মাস্ট বি অনেস্ট টু ইয়োরসেলফ, উই মাস্ট বি অনেস্ট টু আওয়ারসেলফ। মানে কারণটা তো এটাই হতে পারে যে আমার নিজের তৈরি হওয়ার জন্য আসলে আমি ওই কাজটা করছি। দেখো এইটা কি ব্যাপার লোপা, ইন্টেলেক্টটা যেভাবে শ্রী অরবিন্দের পথের ভীষণ সহায়, ইন্টেলেক্টটা ঠিক একইভাবে এই পথের অসম্ভব একটা অন্তরায়। আমি ভাবছি ওই যে মন, আমি ভাবছি যে আমি চাইছি, অ্যাকচুয়ালি তার পিছনে হিডেন কি ওইটা একমাত্র আমি জানবে, তুমি জানবে, আমাদের নিজেদের কাজ, আর কেউ জানবে না কোনোদিন ভগবান ছাড়া। তাই আমি ভাবছি যে এটা আমি তো ভালো কাজই করতে চাইছি, কিন্তু হিডেন কোথায় রয়েছে চেপে, প্রকৃতি কোথায় আমার মধ্যে, আমার নেচারের মধ্যে ঢুকে রয়েছে একটা গুরু হওয়ার চেষ্টা, কেউ জানি না, আমি নিজেও সেটা জানি না, তুমি নিজেও সেটা জানো না, ও নিজেও সেটা জানে না, কিন্তু তার মানে সেখান থেকে বেরিয়ে আসে না, ওইখান থেকেই আবার চলা, পড়ে যাওয়া আবার উঠে দাঁড়ানো। মা মানে শ্রী অরবিন্দের পথের যোগে এটা তো একটা বিরাট জায়গা, তুমি বারবার পড়ো, তুমি 100 বার পড়ে যাও, আমি আবার তোমাকে 101 টাইমে আবার তোমার হাতটা আমি ধরে থাকবো, মা তো বারবার বলছেন তুমি 1000 বার পড়ো, আমি 1000 বার তোমাকে তুলবো, কিন্তু উই মাস্ট বি ট্রান্সপারেন্ট টু আওয়ারসেলফ অ্যাটলিস্ট, কাউকে কিছু বোঝাতে হবে না। আমরা যদি নিজেদের একটু ভেতর দিকে তাকিয়ে দেখি যে আমি কেন এটা করছি, সমস্ত কাজের পিছনে কারণটা কি, এটা জানতেই হয়। মানে নিজেকে নিজের সত্তাগুলোকে জানা, এটাই তো যে আমার ভেতরে কি চলছে। হ্যাঁ, প্রেরণাটা কি আমার কাজে, আমার কাজের যদি প্রেরণা খুব হিউম্যান লেভেলে থাকে, জেনারেল কনসাসনেসে থাকে, লোয়ার কনসাসনেসে থাকে, তখন এটা আমার টু বি বিকাম ফেমাস মানে ফেম টেম পাওয়ার। আর যদি যদি সেটা না হয়, সেখান থেকে যদি মায়ের করুণায় আমরা বেরিয়ে আসার চেষ্টা করতে পারি, আমরা চেষ্টাটুকুই করতে পারি, মায়ের কৃপা ছাড়া সেটা হবে না। মা তখন হাত ধরে তুলবেন যে না বাবা তুই এটা ভাবছিলি, কিন্তু আসলে তুই এটা নিস, ঠিক আছে অসুবিধা নেই, আবার চেষ্টা করো। কারণ একবার যদি বড় কাজ, অনেক বড় বড় কাজ করতে চাই ভেবে বড় কাজ যদি হাত দিলাম, খানিকটা চেষ্টাও করলাম, তারপরে যে বিফলতা যদি আসে, তখন ভেঙে গুড়িয়ে গিয়ে আর জীবনে কোনো কাজ করতে পারলাম না, মানে কোটান তোমার কথা ছোট কাজও করতে পারলাম না, সেটা তো সঠিক নয়। হ্যাঁ, এটা আর ওই লাস্ট একটা কথা বলেন, ওটা শেষ করে দিই, যে বললেন না যে এই জীবনে শিল্পী হতে পারে, পরের জীবনে সুইপার হতে পারে, কথাটা যেমন সত্যি, আবার এটাও তো দেখা গেছে যে এই জীবনে যে একটা কিছু, মা সুইপার বলেননি, মা বলছেন হ্যাঁ শুমেকার আছে, যাই হোক, তো এটাও হতে পারে যে এই জীবনে যে একটা কিছু চর্চা করলো, সেটা বিজ্ঞান হতে পারে বা শিল্প হতে পারে বা একটা কিছু গভীর চর্চা, পরবর্তী জীবনে সেই কন্টিনিউশনটা সোল ক্যারি আউট করতেই পারে, কারণ তার প্রকাশের পূর্ণ প্রকাশটা। না না, সেটা এই কথাগুলোর সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। সোল কি চাইবে, অ্যাসপিরেশন সে কি করবে ইনার আমার চরিত্রের সাথে, সেটা একমাত্র সে জানে, মা জানে না, সে জানে পরের জন্য ওইটাই চাইবে, কেন চাইবে, তাহলে তো ওই কথাটা মা কেন বললেন যে শিল্পী সে। আমার এইটা মনে হচ্ছে যে ধরুন একটা কোথাও আমার বা কারোর একটা কোথাও অতৃপ্তি রয়ে গেল, এই জীবনে একটা কাজ করেও আমি স্যাটিসফাইড হলাম না জীবনের শেষের দিকে গিয়েও। আমি তোমায় কনসাসলি থামাচ্ছি, তার কারণটা হচ্ছে তুমি যে মুহূর্তে বলে আমি স্যাটিসফাইড হলাম না, এই স্যাটিসফাইড ওয়ার্ড কামস, ইট ইজ লিঙ্ক টু ইট অনলি ডিজায়ার। এটা কি অন্তরাত্মার আনন্দ হতে পারে না? মানে আমি স্যাটিসফাইড শব্দটা হয়তো মানে একটা শব্দে বোঝাতে চেয়েছি, কিন্তু ভেতরের আনন্দটা কোথাও পাচ্ছি না সেই কাজটা করে, বা আমি যেটা অ্যাচিভ করতে চেয়েছি সেটা ফুল অ্যাচিভ হলো না, সেইটা আমাকে তো পরবর্তী জীবনে নিয়ে যাবে। তুমি ঘুরে ফিরে সেই, তুমি কিন্তু ডিজায়ারকে কেন্দ্র করেই ঘুরছো, তুমি এতক্ষণ যতগুলো আমি যেটুকু বুঝলাম, তুমি কিন্তু ওই জায়গাতেই ঘুরছো, তোমার ডিজায়ার, তোমার স্যাটিসফ্যাকশন, তোমার তৃপ্তি, আত্মা, এই সমস্ত সব কটা শব্দ কিন্তু তোমার সাধারণ জগতের সঙ্গে যুক্ত, মানব জীবনের সঙ্গে, সাধারণ মানব জীবনের সঙ্গে। এইখান থেকে তুমি যখন অ্যাসপায়ার করবে,
অ্যাসপিরেশন ফর ডিভাইন লাইফ। সেখানে তুমি যে মুহূর্তে তোমার এই সোলের অ্যাসপিরেশন, ওটা তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমার আউটার লাইফের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, ওটা আমার কোয়াইটলি ডিফাইন্ড থিং। ও কি করছে, ও সবসময় তাকিয়ে আছে তো মায়ের দিকে, বা আমি যদি মাই ধরি আমার সাইকিক বিংকে, তাহলে তিনি তো সেটা করবার জন্য তো মুখিয়ে আছেন, কিন্তু আমি তাকে বুঝতে না পারার যে কারণ, তার 1 নম্বর মানে অন্তরায় হচ্ছে আমার বিভিন্ন রকম মানসিক চাহিদা, এবং সেটা ফুলফিল না হলে তার জন্য ভেঙে পড়াটা। ওই জন্য চাহিদা শব্দটার সঙ্গে অ্যাসপিরেশন শব্দটা ঠিক উল্টো মুখে যায়। এটা গড হেড, আর এটা হচ্ছে একেবারে তোমার সেলফ, নিজের জন্য। কিন্তু আমার একটা জায়গায় মনে হয় যে দেখুন, ওই অনেক লেখাতে পেয়েছি আমরা যে আগুনের, আমি তোমাকে একটু কৃষ্ণজির কাছ থেকে শুনতে চাইছিলাম। কৃষ্ণজি রয়েছেন, যদি একটু কিছু বলেন। কৃষ্ণজি আছো কি? হ্যাঁ হ্যাঁ আছি। একটু বলো। খুবই ভালো লাগলো। হ্যাঁ, তবে আমার যেমন একটা কথা মনে হচ্ছে যে যদি সত্যি আমি অ্যাসপায়ার করতে চাই, হ্যাঁ, বা করি ফর ডিভাইন লাইফ, তাহলে আমি প্রথমেই যেটা দরকার, আমি তো মায়ের কাছে বা সাইকিক বিইং এর কাছে আমি তো টোটাল সারেন্ডার করে দিচ্ছি নিজেকে, এবং তখন আমি ভগবানের জন্যেই সেই কাজটা করছি। আমার নিজের কোনো সেখানে কিন্তু কোনো ভূমিকা নেই, আমি ভগবানের জন্য কাজ করছি, তখন সব কাজটা ভগবানেরই কাজ হয়ে যাচ্ছে। তখন ভগবান যেভাবে চাইবেন আমাকে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু চাওয়াটা হবে শুধু অনলি ফর ডিভাইন লাইফ বা ডিভিনিটি, তার কাছেই আমাকে পুরোপুরি সারেন্ডার করে চাইতে হবে। আমার এটাই মনে হলো। অ্যাকচুয়ালি তুমি ওই কথাটাই বললে, আমরা যেটা মানে মায়ের যে মা গ্রন্থে যে ত্রিফুল যে ব্যাপারটা, যে তার প্রথমটাই তো অ্যাসপিরেশন না? ফার্স্ট অ্যাসপিরেশন। এবার অ্যাসপিরেশন থেকে আমাকে ওদের লোপা যেগুলো বলছিল এতক্ষণ, ওইখান থেকে আমাকে রিজেক্ট করতে হবে। তো আমি একটা জিনিস অ্যাসপায়ার করছি, আমি যদি পূর্ব দিকে করতে চাই, আমি পশ্চিম দিকে ছেড়ে আসতে হবে। তো আমি তো পশ্চিম পূর্ব দিকে করতে পারবো না, তাই না? এই ভাবনাটাও আমি ভাববো না, না হলে কি হবে সেটা আমি ভাববো না। হ্যাঁ, ওই যে একটু আগে আমরা বলছিলাম, মা বলছেন যে তোমার অ্যাটিটিউডটাকে তখন তুমি যদি ওইটাই চাও, অ্যাসপিরেশন চাও, তাহলে তোমার অ্যাটিটিউড হবে যে আমার যা কিছু অ্যাসপিরেশনটাকে যেন ক্ষতি না করে, আমি যাই করি অ্যাসপিরেশনটা যেন আমার সরে না যায়। অ্যাসপিরেশন টু বিকাম ডিভাইন, এইটা আপনাকে মনে রাখবে, একেবারে করে ওই দিকেই তাকিয়ে থাকতে হবে, একদম ওইটাই। এবং অটোমেটিক্যালি কি হয় দিদি, যে যখন এই জিনিসটা হয়, তখন তো আমরা সারেন্ডার শব্দটা তো একেবারে শেষ শব্দ আমাদের জন্য। সারেন্ডার, ফুল সারেন্ডার, টোটাল সারেন্ডার, যেটা মা বলছে, সবই প্রাণ মন আত্মা সবকিছু। এই সারেন্ডারটা নিয়ে কথা বলার মতো অধিকার আমার নেই, কিন্তু আমি যদি সারেন্ডার আমার লাইফের গোল হয়, তাহলে তার আগে এই দুটো ইনবিটুইন রয়েছে রিজেকশন। আমরা রিজেকশনটাকে আমরা এক্সপ্রেশন বলি আর আমরা সারেন্ডার বলি, মাত্র এই রিজেকশনটা ভুলে যাই। আমাকে কি কি বাদ দিলে আমি এখান থেকে এই পথে যেতে পারবো, ওইটা আমরা ভুলে যাই। আমি দুটোই নিয়ে চলতে চাই। হ্যাঁ, এই কারণে আমরা যে কাজটা চেষ্টা করলাম, ডিজায়ার এবং অ্যাসপিরেশন দুটো একসাথে নিয়ে চললে হবে না। হয় অ্যাসপায়ার করো, না তুমি ডিজায়ার করো, অসুবিধা নেই। আমরা কজন মানুষ গোটা পৃথিবীতে অ্যাসপিরেশন শব্দটা জানি, তুমি ভেবে দেখো। ভগবানের করুণে মাসি অরবিন্দ পথে মানে পড়তে পড়তে বা জানতে চেষ্টা করতে করতে অ্যাসপিরেশন শব্দটা জানি। গোটা পৃথিবীতে এত কোটি মানুষের মধ্যে কটা মানুষ অ্যাসপিরেশন শব্দটা জানে? কিন্তু আমাদের কথা হচ্ছে ওই মাঝখানে রিজেকশনটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা ওই জায়গাটাকে খুব ওভারলুক করে যাই। আমরা সারেন্ডার নিয়ে কথা বলি, আমরা অ্যাসপিরেশন নিয়ে কথা বলি, রিজেকশন নিয়ে কথা বলি না, কারণ সেটা আমাদের কাছে বেশি কঠিন। হ্যাঁ, একদমই তাই। আমি চাই আমি ফার্স্ট চাই। ফার্স্ট হওয়ার জন্য তোমাকে মোবাইল ত্যাগ করতে হবে, তোমাকে সিনেমা দেখা বন্ধ করতে হবে, ত্যাগ করতে হবে, ত্যাগ দেখি। আর রিজেক্ট করবো বলি, কিন্তু তারপরেও ঠিক সেদিকেই চলে যাই। ঠিক আছে, যদি আর কিছু বলার না থাকে ঠিক আছে, তবে বেরোই। আচ্ছা, ঠিক আছে। শুভরাত্রি সবাইকে।